হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব হচ্ছে মুগ পাকন পিঠা। এর জন্য আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি সিদ্ধ করে নিব। অবশ্যই ধুয়ে সিদ্ধ করতে হবে, আমিও ধুয়ে নিছি। তারপর আমি হচ্ছে আতপ চালের গুঁড়াটাকে একটু টেলে নিলাম, এতে হচ্ছে কি মচমচা একটু বেশি হয়। আর হচ্ছে মুগ ডালটাকে আমি ব্লেন্ড করে একটু হলুদের গুঁড়া দিছি যাতে কালারটা সুন্দর আসে। তারপর হচ্ছে আতপ চাল দিয়ে একটা হচ্ছে ডো বানায় নিলাম। মুগ পাকন পিঠার ডিজাইন প্রথমে হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় মুগ পাকন পিঠা হচ্ছে পাতার সাইজেই বা গোল সাইজে বানানো হয়, আর ডিজাইনটা একটু হালকাও হয় আর দেখতে অনেক সুন্দর হয়। তাই ফার্স্টে হচ্ছে পাতার ডিজাইন কিভাবে বানায় ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই পিঠাটা বানানো হচ্ছে মোটামুটি খুবই সহজ, যে দেখবে সেই হচ্ছে পিঠাটা খুব ইজিলি বানাতে পারবে। আর এই পিঠাটা খেতে এত মজা হয়, অনেকটা হচ্ছে নকশি পিঠার মতো হয়, এই মুচমুচে ভাজার পরে মুচমুচে হয়। খেতে খুবই খুবই ভালো লাগে আমার কাছে, পার্সোনালি আরও বেশি ভালো লাগে। এখন হচ্ছে এই যে গোলভাবে কিভাবে ডিজাইন করা হয়, এর জন্য আমি হচ্ছে একটা ছোট মগ বা মুখা যাই বলেন না কেন, ওগুলা দিয়ে হচ্ছে রুটি বানানোর পরে কেটে নেওয়ার পরে হচ্ছে এই যে এভাবে সুই দিয়ে তিন তিন ভাবে হচ্ছে দাগ কেটে উঠাইলেই হচ্ছে সুন্দর ডিজাইন হয়ে যায়। আর এটা হচ্ছে গোল শেপের ডিজাইন। আর আরেকটা দেখাচ্ছে হচ্ছে ত্রিকোণা সাইজের ডিজাইন। এটা অহরহর বানানো হয় মুগ পাকন পিঠায়। এটা খুবই সহজ, ওই যে আমরা আগে যেমন পাতার পিঠা বানাইছি ওই রকম একটা সুই দিয়ে এই যে দুই সাইডে হচ্ছে এভাবে দাগ কেটে নিতে হবে। তারপর হচ্ছে আবার ক্রসভাবে দাগ কাটতে হবে। ওই দাগ কাটাতে খুব সুন্দর একটা শেপ হয়, অনেকটা নিমকি শেপের মতো হয়ে যায়। নিমকি শেপ আমরা যাকে বলি, ওই শেপের মতো হয়ে যায়। তারপর হচ্ছে যে যার মনে যা ডিজাইন আসে ওইভাবেই তোলা যায়। যে কোনো ডিজাইন নিজের খুশি মতো করা যায় এই পিঠাটাই। আর এই পিঠাটা খুবই সহজে বানানো যায়, যেহেতু ডিজাইনগুলো হচ্ছে অনেক হালকা দিলে বেশি ভালো হয়, কারণ অনেক গর্জিয়াসের কোনো প্রয়োজন হয় না। আর মুগ পাকন পিঠাটার ডিজাইনটাই হচ্ছে এরকম একটু হালকা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর পিঠাটা ভাজার পরে বিশ্বাস করেন এত মজা, যারা এই পিঠাটা খায় নাই তারা হয়তো বুঝবে না এর স্বাদটা কীরকম হয়। তো এরপর আমি আরেকটা হচ্ছে সেম ডিজাইন সেমভাবেই একটু তাড়াতাড়ি করে বানায় দেখাইতেছি। সেম বাট একটু প্যাটার্নটা একটু আলাদা, চাইলে এইভাবে বানানো যাবে। এভাবে অনেকগুলো পিঠা বানানোর পর হচ্ছে আমি চলে যাব হচ্ছে ভাজার প্রসেসিংয়ে। ভাজাটা খুবই সহজ, হচ্ছে চুলায় তেল গরম করে তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর যখন গোল্ডেন বা ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে পিঠাগুলো উঠায়া আমরা দিয়ে দেবো হচ্ছে শিরায়। এক্ষেত্রে হচ্ছে আমি গুড়ের শিরা ইউজ করছি, বাট চিনির শিরাও ইউজ করা যায়, যে যার টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। বাট আমার আন্টি বলছে, যার কাছ থেকে আমি এই পিঠাটা শিখছি, সে বলছে গুড়ের শিরায় হচ্ছে এই পিঠাটা বেস্ট হয়। এর জন্য আমি গুড়ের শিরা তৈরি করে নিছি। শিরা তো তৈরি করা খুবই সহজ, জাস্ট গুড়টা জাল দিলে হালকা, যার ইচ্ছা সে হচ্ছে একটু এলাচ দিতে পারে, এই বেশ। তারপর হচ্ছে ভিজিয়ে 2-3 মিনিট রাখার পরে হয়ে যাবে আমাদের পিঠা মুগ পাকন। আর পিঠাটা দেখতে এত সুন্দর হয়।